বলো। জানি না আমি অনেকের কাছে বলতে পারি ঈদে আজম যে আমাদের বড় ঈদ হিসেবে আমরা বলি, কেন বলি এই ব্যাখ্যা আমি দিতে পারি? আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড় ঈদ কেন বলি? আল্লাহ সবচেয়ে বড় এই কারণেই। ঈদে আজম মানে কি? আল্লাহকে পাইলাম। প্রেরণবীর মাধ্যমে কি পাইলাম? প্রেরণী বিশ্ব আগমনের মাধ্যমে আমরা কি পাইলাম? কলমা পেলাম, তো আল্লাহকে পাইলাম। প্রেরণবীকে না পাইলে কি আল্লাহকে পাইতাম? পাইতাম না, বিলুপ্ত হয়ে গেছিল। পাইছিলাম কিন্তু বিলুপ্ত হয়ে গেছিল। প্রেরণবী যখন দুনিয়াতে আসেন তখন আল্লাহ নাম নেওয়ার কিছু লোক ছিল না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, মা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলতো। তো এভাবে আল্লাহকে ওরা মানে বস্তুবাদ এমন ভাবে গ্রাস করছে যে ওর উপরে চিন্তা করতো। তাহলে এভাবে তৃতীয়বাদ, ট্রিনিটি, ওদের মতবাদকে ট্রিনিটি বলে। লন্ডনে কলেজ স্থাপন করেছে, ট্রিনিটি কলেজ। দেখো কত কিভাবে মতবাদকে কায়েম রাখতেছে। ট্রিনিটি, তৃতীয়বাদ, তৃতীয় মানে ওই স্বামী স্ত্রী সন্তান, নাউজুবিল্লাহ। আল্লাহ হলো স্বামী, মা মরিয়ম আলাইহিস সালাম স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম পুত্র। তিনজন মিলে ট্রিনিটি, ট্রিনিটিজম ওদের মতবাদ। খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম বিকৃত হয়ে গেছে। কোন এমনকি এমন ভাবে বিকৃত করছে ওরা নিজেরা বাইবেল তৈরি করছে। ইনজিল, বাইবেল দিয়ে 5-6টা সংস্করণ আছে। এখন সেন্ট জনসের সংস্করণটা আছে। অরিজিনালি ইনজিলের কথাগুলোকে হাইড করে ওই নতুন নিজেরা ধর্মগ্রন্থ বানাইছে। এখন কেউ যদি কোরআন নিজে একটা লেখা হোক, তো আর কোরআন হবে না। এভাবে সব বিলুপ্ত করে দিছে এবং শরীয়ত তরিকতকে চেঞ্জ করে দিছে। মানে শরীয়ত অর্থাৎ ন্যায় অন্যায়, হালাল হারাম, ভালো মন্দের যে একটা ফর্মুলা আছে, এটা চেঞ্জ করে ফেলছে। মানে পুরো মানে মানব জীবনের রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামো, জীবন কাঠামো, অর্থনৈতিক কাঠামো কি হবে কোন ফর্মুলাই ছিল না। এই যে আমি জাহিলিয়াত মানে নৈতিকতার লোক পেয়ে গেছি, মানে ভয়ঙ্কর ব্যাপার। তো এই অবস্থা একদম অন্ধকারে মানে মানে বিশ্ব আগমনটা মানে দুই দিক থেকে। একটা হচ্ছে আল্লাহর দিক থেকে, যে আল্লাহকে পেলাম, আল্লাহু আকবার। আমরা যে আল্লাহু আকবার বলি, যে আল্লাহ আকবার শব্দটাকে এখানে অনুবাদ করে আজম বলা হয়েছে। আকবরের যে অর্থ, আজমের একই অর্থ, তবে প্রয়োগের ক্ষেত্রে ডিফারেন্স আছে। আকবার যে কথা, আজমও সেই কথা। আল্লাহ মানে আল্লাহকে পাওয়া, এটা যেমন বড়, পাওয়া তো আরেক কথা। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর ঊর্ধ্বে তো কিছু নাই। এই কথাটাই ঈদে আজম দিয়ে প্রকাশ হয়, যে যেহেতু মানে প্রেরণবীকে পাওয়ার মাধ্যমে প্রেরণবী আল্লাহর সংবাদ নিয়ে আসছেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছেন, আল্লাহর সংযোগ নিয়ে আসছেন, আল্লাহর বন্ধন নিয়ে আসছেন, আল্লাহর ওহী নিয়ে আসছেন, আল্লাহর দিন নিয়ে আসছেন। আল্লাহর সাথে বান্দাকে মিলিয়ে দেওয়াই ঈদে আজম। মানে প্রেরণবী শুভকামনাটা হচ্ছে যে বান্দার সাথে আল্লাহকে মিলিয়ে দেওয়া, করে দেওয়া। বান্দাকে পৃথক করে ফেলা হয়েছিল, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, আল্লাহকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহর বিপরীত পথে নিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর পরিবর্তে অন্য কিছুকে ইবাদত করতেছে, নিজেকে অন্য কিছুর বান্দা বলতেছে। এবং আল্লাহর দিকে যাওয়ার জন্য যে জীবনের সৃষ্টিটা, সেই সৃষ্টিটাকে অন্যদিকে ডাইভার্ট করে তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। তো সেখান থেকে মানে এভাবে মানে আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়ার চেয়ে বড় কোনো পাওয়া নাই, আল্লাহকে হারানোর চেয়ে বড় কোনো ধ্বংস নাই। অপরদিকে আল্লাহর মানে যত রহমত নিয়ামত আছে, আল্লাহ জীবন দিয়েছেন, পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, ফুল ফল, গাছপালা, রিজিক, দৌলত, আকাশ বাতাস, মাটি পানি, আল্লাহ জীবনের জন্য অনেক কিছু দান করছেন। কিন্তু সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নিয়ামত কে? প্রেরণবী। সবচেয়ে বড় নিয়ামত পাওয়াটাই তো সবচেয়ে বড় উপলক্ষ হবে। মানে সবচেয়ে বড় নিয়ামত পাওয়াটা, এই যে বড় নিয়ামত বললাম, এইটাই ঈদে আজম। যে আল্লাহ একদিক থেকে আল্লাহকে পাওয়া, আল্লাহর উঠতে যেহেতু কিছু নাই, আল্লাহকে পাওয়া সবচেয়ে বড় পাওয়া, তাই ঈদে আজম, বড় খুশি। ঈদে আজম কথাটা হ্যাঁ অবশ্যই। মানে ঈদ আরো বহু আছে। ঈদ শব্দের অর্থ হলো খুশি। আমরা পরীক্ষা পাশ করলেও খুশি হই, সন্তান হলে খুশি হই, বিয়ে শাদী হলে খুশি হই, চাকরি হলে খুশি হই, মানে কত কিছুতে আমরা খুশি হই। তো এই যে পৃথিবীতে খুশি তো অনেক আছে। এভাবে মনে করো ঈদুল, এই যে কোরবানের ঈদ বা রমজানের ঈদ, এটা শরীয়তের দুইটা বিধিবিধানগত ঈদ। কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে শুক্রবার মুসলমানদের জন্য ঈদের দিবস। আবার এটা হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা আছে শুক্রবার কেন ঈদের দিন, মুসলমানরা কি একসাথে জমায়েত সবাই, এটা আছে, এটাকে মেইন করা হয়নি। হাদিস শরীফে বলা হচ্ছে এই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন। হ্যাঁ শুক্রবার, তার মানে আদম আলাইহিস সালামের কে আল্লাহ তৈরি করেছেন, এই জন্য সেদিনটাকে ঈদ বলা হচ্ছে। আদম আলাইহিস সালাম যার ওসিলায় তৈরি হয়েছেন, তিনি তো প্রেরণবী। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ বলতেছেন, আমার হাবিব যদি না হতে আপনি হতেন না, আমি আসমান জমিন কোনো কিছুই তৈরি করতাম না।
এইভাবে আদম আলাইহিস সালামের শুভাগমন ঈদ, সকল নবীর শুভাগমন ঈদ, দুই ঈদও ঈদ, শুক্রবার জুমার দিনকে ঈদ বলা হয়েছে। এমনকি আরেকটা হাদিস শরীফে আছে আরাফাতের দিন ঈদ, অর্থাৎ আরাফাতের ময়দানে সারা বিশ্ব থেকে যখন সব মুসলমানরা গিয়ে আল্লাহ দরবারে মাগফিরাত কামনা করে সালাত সালাম করে জামায়াত হয়, ওই দিনটাকেও ঈদ বলা হয়েছে। ঈদ শব্দটা কোরআন হাদিস শরীফে অনেক অর্থে ব্যবহার হয়েছে। যেমন ঈসা আলাইহিস সালামের একটা মুনাজাতকে আল্লাহ ঈদ বলছেন। ঈসা আলাইহিস সালাম একবার ঈসা আলাইহিস সালাম তখন দুনিয়াতে আসছেন, উনি সীমাহীন প্রতিরোধের মধ্যে পড়ছিলেন। অল্প কিছু লোক ওনার সাথে ছিল, বাকি সবাই ওনার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। আবার এর মধ্যে মানে খরা দেখা দিল, অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দিল, কোনো খাবার নেই, পানি নেই, কিছু নাই। মানে বিভিন্ন সময় এরকম হচ্ছে, এখনো মাঝে মধ্যে আফ্রিকায় বিভিন্ন জায়গায় প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দেয়, বৃষ্টি হয় না, ফসল উৎপাদন হয় না, মানে ভয়ঙ্কর অবস্থা দেখা দেয়। তখন এরকম অবস্থা যখন দেখেছে, উনি আল্লাহ দোয়া করছিলেন, আল্লাহ দোয়াটাও উল্লেখ করছেন, রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, যে আল্লাহ দুনিয়াতে কোনো খাবার নাই, তুমি আকাশ থেকে খাবার নাজিল করো। তো আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউওয়ালিনা ওয়া আখিরিন, এটা আমাদের সমগ্র মানব মণ্ডলীর জন্য আউয়াল থেকে আখিরিন, কিয়ামতের শেষ মুহূর্ত পর্যন্ত সমগ্র মানব মণ্ডলীর জন্য এটা তাওহীদ রিসালাতের দ্বীনের হকের এটা একটা নিদর্শন, দলিল হয়ে থাকবে। আখের মানে কিয়ামত, আদি অন্তর সমস্ত সবার জন্য এটা হবে, এটা হলো ঈদ। আল্লাহ তাআলা সেটা আবার উল্লেখ করেছেন সূরা মায়েদা। তো মানে এই মায়েদা শব্দটা আসছে এই মায়েদাতাম মিনাস সামা, এখান থেকে। তুমি এরপর আল্লাহ রসুলের মুনাজাত তো সাথে সাথেই কবুল, তাৎক্ষণিকই আকাশ থেকে দেখো খাবার নাযিল হলো। এটা মানে রাসূলের একটা দলিল হিসাবে আসলো, তাওহীদের দলিল হিসাবে আসলো, ইসলামের দলিল হিসাবে আসলো, এটা একটা নিদর্শন। তো আল্লাহ তাআলা নিজেই এটাকে কোরআনের পাকের মধ্যে আদি অন্তের সমস্ত মানুষের জন্য ঈদ বলছেন। জিনিসটা কি? খাবার, তবে নিছক খাবার নয়, এটা একটা নিদর্শন। আল্লাহ নবীর যেখানে সব মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এই খাবারের মাধ্যমে সবাই জীবিত, মানে আবার মানে প্রাণ ফিরে ফেল। কিন্তু কাফেররা এরপরে ইমান করে বলে আল্লাহ কত বড় জাদুকর, আস্তাগফিরুল্লাহ। মানে ওদের উত্তরটাও বস্তুবাদী উত্তর, মানে তবুও আল্লাহকে বিশ্বাস করতেছে না, আল্লাহকে করতেছে না, মানে উল্টোভাবে থিঙ্কিংটা উল্টোভাবে করতেছে। তো আবার যারা ইমান আল্লাহ তারা কে কেউ আনছেন, সেটা এর আগেই আনছেন, যারা ইমান আনছেন ওরা এগুলা দেখার প্রয়োজন বোধ করে এইভাবে আল্লাহ ঈদ মানে বিশেষ খুশি, স্পেশাল খুশি, গতানুগতিক খুশির ঊর্ধ্বে যেটা খুব স্পেশাল, সেটাকেই ঈদ বলা হয়। আর সেটাকে আনুষ্ঠানিক পালন, উদযাপন, সেলিব্রেশন, মানে অনেক কিছু এভাবে আছে। তবে এই ঈদগুলোর সাথে নবীদের শুভাগমনের সাথে শুধু আল্লাহর সংবাদ পাওয়া নয়, ওনাদের শুভাগমনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়নটা হচ্ছে মেইন কর্মসূচি। যে আল্লাহ নবী কেন আসছেন, কি কায়েম করার জন্য, কি উৎখাতের জন্য, কি দেওয়ার জন্য, কোন বিষয় থেকে মুক্ত করার জন্য। এটা একটা লোকে যদি বলে যে তুমি করোনা ভাইরাস থেকে এখন মুক্ত, ওইটা তার জন্য, তার পরিবারের জন্য অবশ্যই খুশি, শুকরিয়া। তখন সালাত সালাম করা উচিত, দোয়া কালাম করা উচিত, আল্লাহর দরবারে শুকরিয়া করা উচিত, সদকা করা উচিত। মানে ছোটখাটো বহু ব্যক্তি জীবনের খুশি, পারিবারিক খুশি, জাতীয়গত খুশি, সমগ্র মানব মন্ডলীগত খুশি, বহু রকমের বহু স্তরের ঈদ আছে। তো এভাবে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যে যাকে না পেলে স্বয়ং আল্লাহকেই পেতাম না, যাকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়ার খুশি কত বড়, এটা কি কোনো পরিমাপ করা যাবে? আসলে আজম আকবর বললেও এটা হবে না, এটা কোনো ভাষাই নেই, শব্দই নেই, এর ঊর্ধ্বে কিছুই নেই, অস্তিত্বই নেই। আল্লাহকে পাওয়ার ঈদ, নবীকে পাওয়া, কোরআন পাওয়ার ঈদ, ইসলাম পাওয়ার ঈদ, নাজাত পাওয়ার, আখিরাত পাওয়ার, জান্নাত পাওয়ার। কারণ নবীকে না পেলে তো আমি জান্নাত হারাবো। নবীকে পাইলাম মানে আমি জান্নাত পেয়ে গেছি, পাবো না, পেয়ে গেছি। যে নবীকে পাইছে সে আসলে জান্নাত পেয়ে গেছে। মানে এভাবে জন্য মানে সবচেয়ে বড় খুশি, সবচেয়ে বড় শুকরিয়া, আল্লাহর সবচেয়ে বড় দান, এটাকে আল্লাহকেই আসলে আল্লাহ আমার জীবনের আসল, নবী আমার জীবনের আসল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার জীবন। ঈদ আজম বলতে অনেক কিছু বোঝানো হয়, ঈদ আজম বলতে ইসলাম বোঝানো হয়। ইসলাম পেলাম, কোরআন পেলাম, ইসলাম এবং ইসলাম বাস্তবায়ন বুঝায়, এবং মিথ্যা জুলুম থেকে, কুফর থেকে আত্মা এবং জীবনের দুজাহানের মুক্তি বুঝায়। নবী শুভাগমনের মাধ্যমে আমরা কুফর থেকে, মূর্খতা থেকে, জুলুম থেকে, সবকিছু থেকে যে আত্মার জীবনের জগতের দুজাহানের যে মুক্তি, এর মধ্যে আসলে কিছুই নেই। বাকি সব নিয়ামত তো নবীর উসিলায়, সবকিছু। এই জন্য যত ঈদ আছে সব ঈদও নবীর উসিলায়, সব নবীর শুভাগমন নবীর উসিলায়, আল্লাহকে পাওয়া সময় নবীর উসিলায়,
মানে নবীকে পাওয়া, আল্লাহকে পাওয়া, এক করে দেখতে হবে, আলাদা করে দেখার কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা নিজেও কোরআনে পাকে বিভিন্ন আয়াতে বারবার সেটা উল্লেখ করেছেন যে আমার নবীকে পাইছো মানে আমাকে পেলা, আমার নবীর মাধ্যমে আমি তোমাদের সাথে সম্পর্ক করলাম, আমার নবীর মাধ্যমে তোমরা আমার সন্ধান, আমার কাছেই আমার প্রতি ঈমান লাভ করেছো। এভাবে বিভিন্ন আয়াত শরীফে আল্লাহ তাআলা মানে উল্লেখ করেছেন যে নবী শুভাগমনেই তোমরা আলোকিত হয়েছো। কাদ জাআকুম মিনাল্লাহি নূর কিতাবুম মুবিন। এই জাআকুম মানে শুধু দুনিয়াতে আসা না, একদম মূল প্রকাশ, যখন মানুষের সৃষ্টি হয়নি। এই জন্য নবীকে পাওয়া মানে অন্য সকল নিয়ামতের রহমতের উদ্দেশ্য আল্লাহকে পাওয়া।